বাইবর্ন আমরা খুব বেশি ইমোশনাল, খুবই আবেগী জাতি। যদিও ওটা রাইট ট্র্যাক না রং ট্র্যাক সেটা নিয়ে বিতর্ক আছে, খুব আবেগী জাতি। এবং এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচাইতে পপুলার কন্টেন্ট যেগুলো লাস্ট 10 ইয়ার্স আমি যদি বলি, সেটা হচ্ছে আপনারা যে ধরনের কন্টেন্ট করেন, একেবারে প্রান্তিক পর্যায়ের হাটে ঘাটে মাঠে গিয়ে মানুষের সাথে মিশে যে কন্টেন্টগুলো হয়, এগুলোর মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, এগুলোর লক্ষ লক্ষ শেয়ার হয়। এটাকে কেউ যদি প্রফেশন হিসেবে চিন্তা করে, ভালো কাজকে প্রফেশন হিসেবে চিন্তা করতে কোনো সমস্যা নাই। এবং এটা কতটুকু সাপোর্টিভ আসলে ইকোনমিক দিক থেকে? প্রফেশন হিসেবে তো নিতে পারে, এটা বিশাল বড় একটা জায়গা। হ্যাঁ, আমার কাছে খারাপ লাগে কি জানেন, এই যে বড় একটা জায়গা, এখানে রেভিনিউস আসতেছে, এই জায়গাগুলোতেও না কিছু কিছু আমি ওদেরকে খারাপ মানুষই বলবো, ওরা ওই আইডিগুলোকে নষ্ট করে দেয়, একটা রিক্সের মধ্যে ফলাই দেয়, দেখা গেছে যে 4 মাস 5 মাস তার কোনো ইনকাম নাই, আর্নিং নাই। এটা একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যায়। কিন্তু আমি এখনো চাকরি করি, তো আমি তো চাইলে এখন চাকরি অফ করে দিতে পারি, কিন্তু ভরসা জায়গাটুকু নাই। আমি আরো 1 বছর আগে চাকরি ছাড়তে পারতাম না, কিন্তু আমি এখনো পারতেছি না। এটা প্রায় বেশি নাই। আমার কাছে মনে হয় যে সরকার থেকে একটু, কেন বিশাল বড় একটা রেভিনিউ আসতেছে, তো এই জায়গার কোনো সিকিউরিটি আছে? আপনি তো নিজেও পেজের সিকিউরিটির কথা বলছেন আপনি। সরকারের অনেক শীর্ষস্থানীয় অনেক পদে থাকা অনেক ব্যক্তিরই দেখা যায় ভেরিফিকেশন চলে গেছে। আমি এটাই বলতেছি, আইডি নাই, ওরাই যদি সিকিউর না হয় আমাদেরকে সিকিউরিটি কিভাবে দিবে? এটা হওয়া উচিত না ভাই। এটা আমার মনে হয় কি, সরকার আন্তরিক হলেও ফেসবুক কতটা আন্তরিক এই বিষয়েও একটা কথা আছে। মানে আপনি যদি ফেসবুক এবং ইউটিউবের একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করেন কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে, আমার কাছে মনে হয় ইউটিউব ইজ 1000 টাইমস সেফার দ্যান ফেসবুক। কারণ ইউটিউব খুব ভালো করে জানে যে যেই ছেলেটা কন্টেন্ট ক্রিয়েট করছে সে ইউটিউবকেও বাঁচিয়ে রাখছে। ফেসবুকের আসলে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা খুব একটা ধরাবাঁধা কোনো কিছু নাই। ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা, ফেসবুক আমার মনে হয় না যে ফেসবুক এখন নিজেও চায় যেখানে কন্টেন্ট ক্রিয়েশন হোক। তো আরেকটা কাজ করা যায়, তো ইন্ডিয়াতে তো অফিস আছে। হ্যাঁ, বাংলাদেশে কেন হচ্ছে না সেটা একটা বড় কোশ্চেন। আমরা তো এখানে একটা অফিস করতেই পারি, রাইট? এই ফ্যাসিলিটিটা কেন দিচ্ছে না? আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের সময় শুনেছি ইউটিউব এবং ফেসবুকে ডাকা হয়েছে, তারা অফিস করুক, এখানে হয়নি। সো পাস্ট ইজ পাস্ট। কিন্তু এখন তো যারা আছেন, ইলন মাস্কের মতো লোকজন যদি বাংলাদেশে স্টারলিংক নিয়ে আসতে পারে, তাহলে ইউটিউব এবং ফেসবুকের কেন লোকাল অফিস হবে না? আবার এরকমও হতে পারে যে লোকাল অফিস আছে, হয়তো বা সেটা জানানো হয় না, কারণ সবাই ওখানে গিয়ে ভিড় করবে প্রবলেমগুলো নিয়ে, সেটাও হতে পারে। জানি না, আমাদের আসলে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার একটা জায়গা থাকা উচিত। ধরেন উনি একটা পেজ করে প্রায় ওখানে সময় দিচ্ছে, 2 থেকে আড়াই মিলিয়ন ফলোয়ার, সেখান থেকে বড় একটা রেভিনিউ আসে, সেই রেভিনিউ দিয়ে মানুষের উপকার করছে এবং এইরকম একটা কমিউনিটি গ্রো করছে, সেটা হুট করে একদিন নাই। এমনি কার কাছে গিয়ে ধরবে? এবং ফেসবুকের এই জায়গাটা এত কমপ্লিকেটেড, আপনি চাইলেই কিন্তু একটা মেইল দিয়ে রিপ্লাই পেয়ে পরের দিন আপনি পেজটা বের করতে পারবেন না। মাসের পর মাস বসে থাকতে হয়, অমুক ভাইকে ধরতে হয়, তমুক ভাইকে ধরতে হয়। ইটস ভেরি কমপ্লিকেটেড এরিয়া। এবং এইটাকে যেটা আমার মনে হয় সরকার থেকেও একটা স্টেপ নেওয়া উচিত, ফেসবুক থেকেও একটা স্টেপ নেওয়া উচিত, লাইক আমার এই প্রবলেম তুমি সলভ করে দাও। এবং এখানে থার্ড পার্টি, অনেক পাওয়ারফুল পার্টি আছে যারা প্রচুর বড় অঙ্কের টাকা নিয়ে এই ধরনের কাজকর্ম করে। আমার কাছে মনে হয় যে থার্ড পার্টি যারা আছে, এটা আসলে প্রফেশন না। কাউকে বলা যে তোমার আইডিটা নষ্ট করে দিব, তুমি কিছু টাকা দাও, এটা একটা মানুষের কাজ হইতে পারে না। আবার অনেকেরা ভেরিফাইয়ের জন্য অনেক ধরনের পয়সা টয়সা নেয়। অন্য বিষয় যে আমার পেজে ভেরিফাইড করে দিবে, সে টাকা নিবে, সেটা সে চার্জ নিতেই পারে। রাইট। কিন্তু কাউকে জোর করে তো আমরা বলতে পারি না যে ভাই তুমি আমাকে টাকা দাও, না হয় আমি তোমার এটা নষ্ট করে দিব। রাইট। আর কতটুকু দেখানো যায়? মানে আপনি যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন, এখানে তো অনেক সেন্সিটিভ বিষয় থাকে যেগুলো কমিউনিটি গাইডলাইনে অনেক বড় ধরনের বিষয় হয়ে যায় অনেক সময়। লাইক হয়তো একটা মানুষের পায়ের একটা অংশ আপনি দেখাতে পাচ্ছেন না, বার্ন করে গেছে। সেই জায়গাগুলোতে মানে আপনি কি বুঝে বুঝে শিখেছেন নাকি ধরা খেয়ে খেয়ে শিখেছেন? না, আমি ধরা খেয়ে খেয়ে শিখছি। অনেক কিছু দেখানো যায় না, বিশেষ করে ব্লাড জাতীয় কিছু, পচে গেছে এই জাতীয় কিছু। এবং ছোট বাচ্চাদের খালি গা দেখানো যায় না। বাচ্চাদের খালি গা দেখানো যায় না। একটু আগে ওই যে আমরাও মানুষ, স্বপ্ন আপু মেসেজ দিছে যে ওনার এরকম একটা কমিউনিটি গাইডলাইনে পড়ে গেছে, ছোট বাচ্চা মেবি দেখাইছিল, ওই সেক্সুয়াল একটা আসে, চলে আসছে, আমাকে বলছে খালি গা দেখানো যায় না, কি করা যায়? আমি বললাম যে আমি ভাইয়ের সাথে আছি না, এটা উনি যদি ভিডিও দেখে, এটা আমি আরো অনেক আগে পেয়েছি এরকম। আমি আমার আপন ঠিকানা একটা অনুষ্ঠান এখনো কন্টিনিউ করি, যেখানে ছোট বাচ্চাদেরকে হারিয়ে গেলে পরবর্তীতে ফ্যামিলি পায়। ওখানে একটা ফ্যামিলির একটা বাচ্চাকে গ্রাম অঞ্চলে বাচ্চারা কিভাবে থাকে, খালি গায়ে থাকে, হাফ প্যান্ট পরা থাকে ছোট ছোট বাচ্চারা, ওই ফ্যামিলি যাওয়ার পরে কি হয়েছে সেটা রিয়াকশনের একটা ভিডিও করে পাঠিয়ে দিয়েছে।
তো ওটা আমি প্রচার করেছি এবং ঠিকই তার এক সপ্তাহ পরে ওটা কমিউনিটি গাইডলাইন রিমুভ করে দিয়েছে। এবং কেন দিল বুঝি না, পরে গিয়ে আমরা আইডেন্টিফাই করলাম যে বাচ্চাটা খালি যাচ্ছিল। এর প্রধানতম কারণ হচ্ছে কি, ফেসবুক তার যে কমিউনিটি গাইডলাইন, এই কমিউনিটি গাইডলাইন কিন্তু আমেরিকান গাইডলাইন, এবং এই আমেরিকান গাইডলাইন যে সাউথ এশিয়ান গাইডলাইনটা চলে না, সেটা কিন্তু আসলে অনেক সময় ফেসবুক বোঝে না, এবং এটা আমাদের জায়গা থেকে অনেক সময় বিব্রতকর। জুয়েল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার ডাকে এত শর্ট নোটিসে চট্টগ্রাম থেকে আসছেন। আমি আজকে মূলত আপনার সঙ্গে বসেছি আপনাকে শুভকামনা জানানোর জন্য, এবং আপনার মতো কন্টেন্ট যারা করছে তাদেরকে শুভকামনা জানানোর জন্য, যে তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, মোরাল এবং প্রিন্সিপালের জায়গাটা যাতে ঠিক থাকে এবং তারা যেন ভালো কথা বলে শেষ করি। হ্যাঁ, লাস্ট 1 মাসে আমার ভিডিও থেকে 10 জন হারিয়ে যাওয়া বাচ্চাকে আমি ফেরত দিছি। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি সেগুলো। হ্যাঁ, এর মধ্যে একজন বাচ্চা সে 3 বছর পরে তার মায়ের বুকে গেছে। সাপোজ আমি আরো অনেক বাচ্চা দিব, আপনিও হয়তো অনেক দিচ্ছেন তো আপনি হারিয়ে যাওয়া মানুষগুলাকে। এই অবস্থা থেকে আপনার আমার যদি পেজটা নষ্ট হয়ে যায়, এটা কি সম্ভব আরো? এক্স্যাক্টলি। তাহলে আমরা শুধু অর্থনৈতিকভাবে ক্ষতি তা কিন্তু না, অনেক বড় একটা ভালো কাজের সম্ভাবনা নষ্ট হয়ে যায়, কাজের ক্ষতি হয়ে যায়। রাইট। সুতরাং এই ধরনের অমানবিক কাজ করা যাবে না। যারা এই ধরনের কাজগুলো করেন, স্প্যামিং করেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকছে, প্লিজ বিবেকটাকে কাজে লাগান। হ্যাঁ, আমরা অনেক সময় ভালো কাজ করতে পারি না, সেটার দ্বারা আমাদের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হয়, কিন্তু যারা ভালো কাজ করছে সেই ভালো কাজ নষ্ট করে দেওয়ার ক্ষমতা আপনার আছে, সেটার এক্সারসাইজ না করাটাও এক ধরনের ইবাদত। সো অনেক ধন্যবাদ জুয়েল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।